তো এখানে যে বিমটা আপনারা দেখছেন এই যে লম্বা বিম, এটা বিম নাম্বার 10। তো আমরা এই 10 নম্বর বিমটাই চেক দেব। তো দেখুন এখানে যে ড্রয়িংয়ে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লিফটের সাথে সোজাসুজি একটা লম্বা বিম আসছে, সেটাই হচ্ছে এই বিমটা। এবং আপনারা এটা ভালোভাবে খেয়াল করুন, এই যে দেখুন এই বিমটা, এটা লিফট এবং লিফটের সাথে এই বিমটাই আমরা চেক দেব। এটা 10 নম্বর বিম। তো এই বিমটা চেক দিতে হলে প্রথমে আমাদের এই বিমের যে রডের সেকশন আছে সেটাই যেতে হবে। প্র্যাকটিক্যালি আপনারা দেখুন, এই যে দেখুন লিফটের সাথে যেটা যাচ্ছে এটাই সেই বিম, 10 নম্বর বিম। এবং ড্রয়িংয়েও এইভাবে আপনারা কাজগুলো চিনতে পারেন, বিমটা চিনতে পারেন। তো এটা সেই 10 নম্বর বিম। তো আমরা এখন এই বিমের যেটা রডের সেকশন আছে সেখানে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন যে বিমটা, এটাই হচ্ছে আপনার 10 নম্বর বিম। এই যে ভালোভাবে খেয়াল করবেন, জিবি 10 নম্বর, এই যে লেখাটা দেখুন। তো এই বিমের আমরা উপরের যে রডগুলো আছে সেটা এখন দেখব। তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা একদম ফার্স্টে যেটা 3টা 16 মিলি এক্সটেড টপ দেখতে পাচ্ছেন, মানে টপে 3টা 16 মিলি স্টেট রড আছে এবং নিচে আছে 3টা 16 মিলি এক্সট্রা টপ। এবং বটম লেয়ারে আপনারা যদি ভালোভাবে এখানে খেয়াল করেন দেখবেন একবার একদম বটমে আছে 3টা 16 মিলি এক্সটেড বটম বার এবং সেকেন্ড লেয়ারে আছে 2টা 16 মিলি এক্সটেড বটম। আর যে টপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে অনেক বড় টপ, অনেক বড়, এটা 3 গ্যাপ পর্যন্ত গেছে এই টপগুলো। তো ডিজাইনে আমরা যেভাবে দেখলাম, তো আমরা এখন চলুন প্র্যাকটিক্যালি সেইভাবে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে 3টা 16 মিলি এক্সটেড টপ বার আছে, একবারে ফার্স্ট যেটা রড দেওয়া হয় সেই 3টা 16 মিলি ডাইরেক্ট রড এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ভালোভাবে খেয়াল করবেন, আপনারাও এইভাবে জিনিসগুলো চেক করবেন। এবং নিচের দেখুন একবারে নিচের 3টা 16 মিলি বটম লেয়ারে দেওয়া আছে স্টেট 3টা, এই 3টা 16। আর উপরে যে দুটা দেখছেন সেকেন্ড লেয়ারে, এই দুটাও আপনার ডাইরেক্ট গেছে। এবং টপ লেয়ারের নিচে যে সেকেন্ড লেয়ারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টপ রড। এই টপ রডগুলো অনেক বড়, প্রায় ডাইরেক্ট বলতে গেলেই চলে, 2 মাথায় সামান্য কিছু কেটে দেওয়া হয়েছে। এই যে দেখুন অনেক বড় টপ। তো এইভাবে যদি আপনারা এই কাজগুলো চেক করেন নিজে নিজে, তাহলে আমি মনে করি আপনাদের আর ভুল হবে না। আর সেক্ষেত্রে যখন ইঞ্জিনিয়ার আসি আপনার এই কাজটা চেক নেবে, তাহলে কিন্তু আপনার মনের দিক দিয়েও খুব ভালো লাগবে যে না, কাজ একটা করলাম, কাজে কোনো ভুল ভ্রান্তিতে নাই। আর এখানে যে রিংগুলো দেওয়া হয়েছে, যে এই রিংয়ের অপশনগুলো যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিংয়ের অপশন দেওয়া আছে 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো এই 4 ইঞ্চি 8 ইঞ্চিও আমি মেপে আপনাদের ক্লিয়ার করে দেব, তাহলে আপনারা সঠিকভাবে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে দেখুন এটা ক্যারিং সাপোর্ট L/4 এর বিম, এখানে 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এই যে জিনিসটা আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে আরও বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আপনার মাঝের অংশ, যেটা আপনার L/4 এর দ্বিতীয় অংশ থাকে, এগুলো 8 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো এভাবে যদি আপনারা নিজের কাজ নিজে করার পরে চেক নেন, তাহলে আমি মনে করব এটা সব থেকে ভালো। আর প্রত্যেকটা ফোরম্যান এবং কন্ট্রাক্টর যারাই আছেন এবং যারা অভিজ্ঞ মিস্ত্রির দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি বারবার অনুরোধ করে বলবো আপনারা নিজেরা কাজ করার পরে অবশ্যই নিজেরা একবার চেক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এর বাইরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব